আচ্ছা, আপনার কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের থেকে এখন কাউকে মন্ত্রী পদে আসা উচিত? ওই দায়িত্বটা নিয়ে বুঝতে দেশের পেরেছি। মানুষের জন্য। সালমানকে আমরা প্রাইম মিনিস্টার বানাবো। যে সালমান হলো প্রাইম মিনিস্টার, এক একজন হলো এক একটা পদ দেবে। রাফসান খাদ্যমন্ত্রী, রাইট? আমি মনে হয় যে যিনিকে দেশ চালাবো, দেশ ওদিনই শেষ। রাফসান তার ছোট ভাইকে দেখেছি আন্দোলনে মাঠে নামতে গিয়েছিল, বাট তাকে একসেপ্ট না করে ভুয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছিলেন? ওই যেই মোমেন্টটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু একদম পুরো লাস্টের দিকে, যখন ও বাসায় চলে যাবে, ও যখন গাড়ির দিকে যাবে, পুরো স্টোরি কেউ জানে না। প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই আপনি মেবি ওই তার একটা বক্তৃতা নিয়ে আপনি মেবি প্রথম রিলসটা বানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী পালায়নি। ওই আইডিয়াটা কিভাবে আসছিল? আমার আইডিয়াগুলো না, মানে আমরা যারা ক্রিয়েটিভ, যারা আর্টিস্ট, তাদের আইডিয়া না কোনো রিজন লাগে না। জাস্ট ঘুম থেকে উঠে হলে এটা দিয়ে করি তো দেখি। বাট আমি এটা বলতে পারি, ফান স্টোরি, এই ভিডিওটা যেরকম ভাইরাল হবে, এটা আই ডিডন্ট এক্সপেক্ট। অবভিয়াসলি কেউ এক্সপেক্ট করে না যে ভাইরাল হবে, বাট এই ভিডিওটা টোটাল বানাতে এবং আপলোড করতে টোটাল টাইম লাগছিল 15 মিনিট। শুট করেছিল 5 মিনিটে। আমার ফ্রেন্ড হলো শাড়ি পরায় দিছে, আমি হলাম জাস্ট ভিডিওটা করছি। আচ্ছা, রাফসান তার ছোট ভাইকে দেখেছি আন্দোলনে মাঠে নামতে গিয়েছিল, বাট তাকে একসেপ্ট না করে ভুয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছিলেন? আপু, আমি তো রাফসানকে পার্সোনালি চিনি এবং রাফসানের সাথে আমার দেখাও হয়েছে, সো পুরো হোল স্টোরিটা আমি জানি। বিকজ আমাদের প্ল্যান ছিল আমরা একসাথেই যাব, বাট আমরা সেপারেটেড হয়ে গেছি, বিকজ ও গুলশানে থাকে আর আমি হলাম ইয়েতে। তো ও যখন প্রোটেস্টে নামে, ও কিন্তু ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। ওই যেই মোমেন্টটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু একদম পুরো লাস্টের দিকে, যখন ও বাসায় চলে যাবে, ও যখন গাড়ির দিকে যাবে। তাহলে তো পুরো স্টোরি কেউ জানে না। পুরো স্টোরি কেউ জানে না। আচ্ছা, তো মানুষ মনে করতেছে ওকে প্রোটেস্টে ঢুকতেই দেওয়া হয় নাই, সামিল হতে দেয় নাই। আপনি ওর পেজ ঘাটান, ওর স্টোরি দেখেন, ওকে মানুষজন পেয়ে অনেকজন মানে লিটারালি বলছে যে আপনি আসবেন বলে আমরা আসতে পারছি, বা ইনফ্লুয়েন্স। এটা আমাকেও বলছে যে ভাইয়া আপনি যখন স্টোরি দিচ্ছেন যে শহীদ মিনারে আসো, আমি কিন্তু স্টোরি দেই যে গাইজ চলো আমার সাথে প্রোটেস্টে চলো। এরকম মানুষ আমি অনেক পেয়েছি যারা বলছে যে ভাই আপনার স্টোরি দেখে নিয়ে আসছি। রাফসানকে তো আরও বলছে, রাফসানকে তো সব শ্রেণীর মানুষ পছন্দ করে। তো রাফসান যে পরিমাণে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, সেটার কিন্তু ফুটেজ বা বলেন আমার তো চক্ষু সাক্ষী। তো ওই একটা ছোট একটা মোমেন্ট, যারা হলো আসলে হেটার থাকবেই, হেটার কার নাই আপনি বলেন। তো হেটার ওই কয়েকজন হেটারও বলবো না, তারা মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখে নাই প্রবাবলি রাফসানকে। আমারও অনেকে কিছু দেখে নাই রাফসান। আপনি এটাই বলতেছি যে রাফসান এত পপুলার, রাফসানের পোস্ট যদি ওদের নিউজ ফিডে না যায়, ওরা যদি মনে করে যে রাফসান সাপোর্ট করে নাই, যদিও কিন্তু করেছে, আপনিও কিন্তু সাক্ষী, আপনারা দেখেছেন ও কিন্তু বিহাইন্ড দ্য সিনেও কিন্তু অনেক কাজ করেছে, আমরা সবাই করেছি কম বেশি। তাহলে আমরা কি ঠিক না? লজিকে খাটান, ওইটাই। আচ্ছা, আপনার কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের থেকে এখন কাউকে মন্ত্রী পদে আসা উচিত? ওই দায়িত্বটা নিয়ে বুঝতে দেশের পেরেছি। মানুষের জন্য। দেখেন, আমরা লাস্ট টাইমে কিন্তু মানবতা ফেরিওয়ালাদেরকেও এমপি বানিয়েছি, আমরা ক্রিকেটারদেরকে এমপি বানিয়েছি, আমরা অ্যাক্ট্রেসদেরকেও এমপি বানিয়েছি। তাহলে ইনফ্লুয়েন্সারদের না কেন? তাই তো না, ওরা কই? তারা চুপ ছিল। কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো সেক্টর থেকে মানুষজন কিন্তু একটা লিডার চলে আসতে পারে। আমরা কিন্তু জোক করি আমাদের কমিউনিটির মধ্যে যে সালমানকে আমরা প্রাইম মিনিস্টার বানাবো, এটা জোক করে বলি, এটা সিরিয়াসলি না। যে সালমান হলো প্রাইম মিনিস্টার, এক একজন হলো এক একটা পদ দেবে। রাফসান হলো এইটাতে, রাকিন আফসান নেবে এইটাতে, ওটা জোক করে বলি। হ্যাঁ রাফসান খাদ্যমন্ত্রী, রাইট? আমি কি হবো? আমি প্রবাবলি হলো শিল্পমন্ত্রী, কাজ আই রিয়েলি কেয়ার অ্যাবাউট আর্ট অ্যান্ড অল দ্যাট। আই থিঙ্ক আমি সেন্সরশিপে কাজ করতেছি। আচ্ছা, কাজ আমি এই যে মিস্টার ফারুকের একটা মুভি কিন্তু আটকি আছে। হ্যাঁ। কেন সেন্সর করা হলো? ইন্ডিয়ানরা কিন্তু ঠিকই একটা ন্যারেটিভ চেঞ্জ করে কিন্তু ওই মুভিটা বানিয়ে ফেলছে, আমরা দেখছি, রাইট? তা আমাদের দেশের একটা ডিরেক্টরের মুভি কেন সেন্সর বোর্ডে আটকানো থাকবে? বুঝছি। আমি সেন্সর বোর্ডে কাজ করতে চাই, কোনো সেন্সর চলবে না। ভালো মেসেজ যদি তুমি দিতে চাও মুভি থ্রুতে, গ্রিন লাইট, টাকা কভার, আই প্রমিস। সো হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর থেকে ডেফিনেটলি মানে পসিবল, বাট আমার মনে হয় যে ওই ম্যাচুরিটিটা আমাদের কাছে নাই। আর যদি মানুষ যদি চায় আমাদেরকে পলিটিক্সে, তখন আমাদের ওভাবেই লাইফস্টাইল করতে হবে, ওভাবে জ্ঞান অর্জন করতে হবে। বাট আমি না, আমি মনে হয় যে যিনিকে দেশ চালাবো, দেশ ওদিনই শেষ।